শাহবাগী ফ্যাসিবাদ, যে শাহবাগী ফ্যাসিবাদের মধ্য দিয়ে এখানে বিচারিক হত্যাকাণ্ড যেমন ঘটেছে, একদিনে শতাধিক মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল। আমাদের যখন ছাত্র শিবিরের চিত্র প্রদর্শনী চলছিল, সেখানে আমরা বিচারিক হত্যাকাণ্ডের একটা পার্ট দেখেছিলাম। যে বিচারিক হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের সকল মতের মানুষেরা একমত। আমরা ৭১কে কেন্দ্র করে এর আগেও অনেকবার বক্তব্য দিয়েছি, বলেছি ৭১ বাংলাদেশের আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়। ৭১ আমাদের বাংলাদেশকে এই অঞ্চলে একটা স্বাধীন ভূমি এবং মানচিত্র দিয়েছে। আর ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করা এবং ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য ২৪ আমাদেরকে মানে এই চূড়ান্ত মুক্তিটা দিয়েছে। অর্থাৎ ৭১-এর একটা এক্সটেন্ডেড ভার্সন হলো ২৪। একটাকে মুখোমুখি দাঁড় করানোটা এটা হচ্ছে মুদিবাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ। এইটা একটা চক্র যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশকে একটা হুমকির মুখে নিয়ে গেছিল বাকশাল কায়েমের মধ্য দিয়ে, যারা বাকশালকে ফেস্টিভ মোডে এনজয় করেছে। আবার সেম চক্রটা পরবর্তীতে এই অঞ্চলে ফ্যাসিবাদ কায়েম করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শাহবাগী ফ্যাসিবাদ, যে শাহবাগী ফ্যাসিবাদের মধ্য দিয়ে এখানে বিচারিক হত্যাকাণ্ড যেমন ঘটেছে, একদিনে শতাধিক মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল। সে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের সময়, এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে শাপলা হত্যাকাণ্ডকে তারা জাস্টিফাই করেছে। এভাবে করে তা আওয়ামী লীগকে ইম্পাওয়ার করে ফ্যাসিবাদী রূপে রূপান্তর করতে সামগ্রিক সহযোগিতা তারা করেছিল। সেই জিনিসটার ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল, আমরা গত ১৫ বছরের সকল টর্চারকে সামনে হাজির করেছি, বিচারিক হত্যাকাণ্ডকে সামনে হাজির। এখানে ৭১/২৪কে মুখোমুখি করা কোনো চান্সই কারো নাই। ৭১ তো বাংলাদেশের একদম প্রাইম গৌরবোজ্জ্বল অধ্যায়, আমরা বারবার ক্লিয়ার করেছি। আর একই সাথে গণহত্যার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সকল গণহত্যার বিচার হইতে হবে, বিচার ফেয়ার করেন, ফেয়ার বিচার হবে, ইনসাফ নিশ্চিত করেন। বিচারে যারা অপরাধী পাবেন তাদের পানিশমেন্ট দিবেন। বিচারের মানে এইটা না যে হচ্ছে আপনি আইনজীবীকে গুম করে আয়নাঘরে নিয়ে যাবেন। বিচারের মানে এইটা না সাক্ষ্যকে গুম করে নিয়ে যাবেন। আপনাকে রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা হবে, আর বাধ্য না হইলে আপনি যদি ডিনাই করেন আপনাকে গুম করে নিয়ে যাবে, আপনাকে পরে ভারতে পাওয়া যাবে। মানে বিচারের পক্ষে এইটা না আপনার ঘন্টার ঘন্টা যে আপনারা নিজেরা আলাপ করছেন, গভর্নমেন্ট গেছে পাগল হইয়া তারা একটা রায় চায়, এবং এই যে কারা কাকে ফাঁসি দেবে সে রেকর্ড ফাঁস হওয়ার পর আপনি স্কাইপ কেলেঙ্কারি দেখেছেন। সবকিছু তখন প্রুফ করেছে এটা বিচারিক হত্যাকাণ্ড ছিল। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে জানিয়েছিল, বেগম খালেদা যেটা প্রতিবাদ করেছে, আরো সব মানুষ এটা প্রতিবাদ করেছে। আমার দেশে স্কাইপ কেলেঙ্কারি বিশাল রেকর্ড ফাঁস হয়েছিল, এবং ৫ তারিখে পরে দেখেছেন সেই সাক্ষীরা যারা বাধ্য হয়ে সাক্ষ্য দিয়েছিল, মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, সেই সাক্ষীরা এসে বলেছে যে আমরা মিথ্যা সাক্ষী দিয়েছে, সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিল। এই হত্যাকাণ্ডটা আমরা হাজির করেছি। এখন তারা কালকে একটা বাজে ফ্রেমিং করেছে, আমরা নাকি ৭১কে ২৪-এর মুখোমুখি দাঁড় করাচ্ছি, ২৪কে ৭১ মুখোমুখি দাঁড় করাচ্ছি। এটা হচ্ছে মিথ্যা ট্র্যাকিং। তারা ছাত্র শিবিরকে পাকিস্তানি ট্র্যাকিং দিয়ে কাউকে স্লোগান দিয়েছে, সাদিক কায়েমকে পাকিস্তানি ট্র্যাকিং দিয়ে স্লোগান দিয়েছে। এটা মূলত হচ্ছে আসলেই কার ছবি টাঙ্গাইছে এটা ইস্যু না, কার ছবি টাঙ্গানো হয়েছে এটা ইস্যু হলে ছাত্রদল গত বছর ডিসেম্বরে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি এখানে টাঙ্গানো হয়েছিল বিচারিক হত্যাকাণ্ডের পার্টি, তখন কেউ বিরোধিতা করে নাই। বিরোধিতা মূলত ছাত্র শিবিরের ইস্যুতে। যেমন আমরা প্রেস কনফারেন্স করেছিলাম গত বছর মধুর ক্যান্টিনে, প্রেস কনফারেন্স করার পরে এই বছর প্রেস কনফারেন্সের পরে তারা বিবৃতি দিয়েছে আমরা নাকি মধুদাকে হত্যা করেছি, মধুদাকে হত্যা দেয়নি, তো ওই টাইপের প্রেস বিবৃতি তারা করেছে এবং নিন্দা জানিয়েছে। তারা ছাত্র শিবিরকে অলওয়েজ মানে ভয় পায় এই শর্তে যে তাদের রিক্রুটমেন্ট বন্ধ, তারা কাউকে দলে ভিড়াইতে পারে না, কেউ আসে না, তাদের প্রতি কেউ আগ্রহী হয় না, তাদের বয়ার কোনো আবেদন তৈরি করতে পারে না, শিক্ষার্থীরা তাদের কাছে যায় না। ছাত্র শিবিরে কোনো শিক্ষার্থীরা যায়, তাদেরকে মিথ্যা ফ্রেমিং দিতে হবে কিভাবে মুদিবাদী প্রজেক্টে, কিভাবে মুজিববাদী প্রজেক্টে, কিভাবে দিল্লির যে প্রজেক্ট তারা এখানে বাস্তবায়ন করতেছে সেই প্রজেক্টের ফ্রেমিং অনুযায়ী। যারা বাংলাদেশে এখনো নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন, বাংলাদেশের এই ভূখণ্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে সেখানে এখনো কাউকে পাকিস্তানি দেখেন, ওকে পাকিস্তান দেখেন, পাকিস্তানের স্বপ্ন দেখেন, তারা নিঃসন্দেহে এখানে দিল্লির প্রজেক্ট বাস্তবায়ন করছেন। এখানে কাউকে পাকিস্তানি ট্র্যাকিং দেওয়া, পাকিস্তানি ফ্রেমিং করা, ৭১কে ২৪-এর মুখোমুখি দাঁড় করানো, এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়িত হতে দেবো না, আমরা দিইও নাই। আর যে কোনো ইনসাফের বিপরীত যে কাজ হবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। ৭১-এর সকল গণহত্যার বিচার হবে এবং এরপরে সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে।